ওনার পরিষ্কার করা উচিত ছিল যে বাংলা সরকারকে, বাংলার মানুষকে আপনি বঞ্চিত করেছেন। আপনারা 100 দিনের কাজের টাকাটা আজ অবধি সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি ছাড়েননি। তার মানে 2021-এ ভারতীয় জনতা পার্টি বাংলায় হারলো, আর তারপরে আর একটি নির্বাচন আবার সামনে এলো। এই 5 বছর টাকা দেননি, চিঠিতে উল্লেখ আছে? নেই। বাংলা গরিবের ঘরের টাকা আটকানো, 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার সরকার ন্যায্যভাবে পায় সেটাও বাংলা পেল না। এটাই বাস্তব আসল সত্য। চিঠি লেখার কোনো প্রয়োজন নেই, আপনি ঢেকে এই সত্য কথাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করব। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? এই খোলা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেছেন, কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন যুবকরা, নিরাপত্তার অভাবে পশ্চিমবঙ্গের মা বোনেরা শঙ্কিত। স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এটা আমার কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। আজ এই পুণ্যভূমি অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। কবিগুরু সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সারা দেশ চিন্তিত। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। খোলা চিঠিতে তৃণমূলকে আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী তো শুরুর আগে যেরকম বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে আমরা বেরোই, ভগবানকে প্রণাম করে বেরোই, সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন চিঠিটা, খোলা চিঠি বাংলার মানুষকে। জয় মা কালী। হ্যাঁ, এবার তো বিজেপি সরকার। আমরা 2021-এও ভেবেছিলাম এবার বিজেপি সরকার হবে, কিন্তু আমাদের দিক থেকে অনেক ভুল ছিল। সে ভুলগুলো আমরা রেকটিফাই করার চেষ্টা করেছি এবং এবারে শক্তিটা আরো বেশি করে আসছে, কারণ বাংলার মানুষ আমাদের সাথে। অগ্নিমিত্রা পাল বলছে না, রাস্তায় যে কোনো একটি ফলের দোকানে, ঠেলা গাড়িতে যে ফল বিক্রি করছে তাকে জিজ্ঞেস করুন, যে বউটা বসে মাটিতে বসে মালা গাচ্ছে তাকে জিজ্ঞেস করুন, যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে বিরাট অফিস তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। এই তৃণমূল আর নয়। মাথা উঁচু করে বাঁচতে চাই, চাকরি চাই, সুরক্ষা চাই, সম্মান চাই। সুতরাং শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী পালসটা বুঝতে পারছেন, মানুষের পালস which comes from the grassroots level। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.